परम करुणा सिंधु पतित पावन प्रेम दाता संकीर्तन पिता आमादेर बांगाली जातिर जनमन अधिनायक महामहेश्वरेश्वर आम्रा जार दासानुदासी दास हते अभिलाषी आराध्य সেই আমাদের প্রাণপ্রভু প্রাণনাথ প্রাণবল্লভ শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দর শ্রী সরভুজ মহাপ্রভু এবং রাধা গোবিন্দ জিউর চরণ বন্দনা করি। সর্বপ্রথম এই শ্রীমন মহাপ্রভুর আত্মার অধিষ্ঠাত্রী দেবতা তারপরে যিনি শ্রীঅন্বের বিভূষণ অদ্বৈত আচার্য প্রভুর শিষ্য শ্রীমন মহাপ্রভুর পার্ষদ গৌরাঙ্গগণের ভিতরে একতম শ্রী নারায়ণ বাচস্পতি মহোদয়, তার বংশী শ্রী বৈষ্ণবরায় ঠাকুর, সেই পার্ষদ বংশে অবতীর্ণ আমাদের परम पूज्यपाद परम माननीय प्रभुपाद श्रील हिमाद्री महल गोस्वामी जीर चरण वंदना एवं महादेव पाल महोदय तार सुपुत्र सुजीत पाल सुजीत पाल महोदयेर प्रति आंतरिक कृतज्ञता। এই দুই দিন ব্যাপী গৌর কথার যারা আয়োজন করেছেন সেই বাংলাদেশ কৃষ্ণানুরাগী জাগ্রত যুব সংঘ তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা শুভাকাঙ্ক্ষা হৃদয়ের উষ্ণ স্পর্শ আন্তরিক অভিনন্দন আকুতি আরতি মিনতি এবং প্রীতি জ্ঞাপন করি এবং এই শাখার যিনি এই সংঘের এই ছাতক শাখার যিনি উদ্যোক্তা তার প্রতি প্রেমালিঙ্গন তাকে হৃদয়ে ধারণ করি। হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস, যত মহাপ্রভুর ভক্ত হয়ে গেছেন, যারা লীলাকালে প্রকট হয়েছিলেন প্রভুর সঙ্গে, তাদেরকে নিত্যসিদ্ধ পার্ষদ বলা হয় বা লীলা পার্ষদ। তারা প্রভুরই অঙ্গ প্রত্যঙ্গ। পরবর্তীকালে যারা আবির্ভূত হয়ে এই সম্প্রদায়কে সংরক্ষণ করেছেন বা ইদানিং কালেও করছেন, তারা হচ্ছেন সাধন সিদ্ধ সাধক প্রবর্তক ইত্যাদি।
কিন্তু ভেদ দেখা হয়নি বৈষ্ণব বন্দনা হইয়াছেন যারা হয়ে চলে গেছেন, বর্তমানে গৌরাঙ্গগণ যারা আছেন এবং ভবিষ্যতে যারা হবেন, তিনেরই সমান মর্যাদা, সমান আসন। তা সবার চরণবন্দি দন্তে করি ঘাস। অতএব আপনারা বর্তমান কালের গৌরাঙ্গগণ, নিতাই গৌরাঙ্গ আপনাদের প্রাণধন। আর ভবিষ্যতে যারা আসবেন তাদের জন্য মহাজনগণ আসন পেতে রেখে গেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ না জানিয়া যদি আমরা মহাপ্রভুকে স্বয়ং ভগবান বলে জানি, অনুভব করি পরতত্ত্ব সীমা, ওই চরণে যদি আমরা নিবেদিতাত্মা হই, তাহলে তো আর কোন সংশয় সন্দেহই নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ না জানিয়া আমাদের জীবনের প্রথম কর্তব্যই হচ্ছে নিতাই গৌর সীতানাথকে কায় মনোবাক্যে জানা, মানা, ওই চরণে আত্মনিবেদন করা, নিশি দিশি নিতাই গৌর সীতানাথের কথাই শ্রবণ কীর্তন মনন করা। চৈতন্য চরিত্র শুন শ্রদ্ধা ভক্তি করি, গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশী, তা না হলে হৃদয় নির্মল হবে না। আমরা প্রেম ভক্তির থেকে দূরে থাকব, আর গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। গৌরাঙ্গগণে গৌর ভক্ত বৃন্দে তারা যে সব অপ্রাকৃত কলেবর, তারা জনে জনে ভুবন পাবন, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, বেদ পুরাণে এগুণ বাখানে। এই জন্য গৌরাঙ্গগণের প্রতি গভীর আন্তরিকতা, তাদেরই আরাধনা, তারাও আরাধ্য তত্ত্ব। ভগবান যেমন আরাধ্য তত্ত্ব, ভক্ত তত্ত্ব আরাধ্য তত্ত্ব। এই জন্য শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, যতক্ষণ পর্যন্ত গৌরাঙ্গগণের প্রতি অপ্রাকৃত ভাব এবং গৌরমণ্ডলীর প্রতি এই গৌরাঙ্গগণের লীলাভূমির প্রতি সাক্ষাৎ দিব্য চিন্তা মণিময়ী ভূমি, এই অনুভূতি প্রেম দাত্রীভূমি, জ্ঞান দাত্রীভূমি আমাদের এই মাতৃভূমি। এই অনুভূতি যতক্ষণ না হবে, আমরা বৃন্দাবনে গিয়ে অযোধ্যা দ্বারকায় গিয়েও কিছু পাবো না, মিলবে না, অপরাধ দোষে মিলবে না। তার হয় ব্রজভূমে বাস। আজ বৃন্দাবন যাত্রা, নীলাচলে যাওয়া, তীর্থ ভ্রমণ করা সরল,
বিজ্ঞানের প্রগতিতে, স্বীকৃতিতে, কিন্তু প্রেম ভক্তি রাজ্যে প্রবেশ, তার যে অনুভূতি সম্পূর্ণ স্বতন্ত্র। কারণ ওটা আনুগত্যময়ী ভূমি, আনুগত্যের রাজ্য। সেই আনুগত্যেরই ঝঙ্কার শ্রীল প্রেম ভক্তি মহারাজ ঠাকুর নরোত্তম তিনি বলেছেন। যাই হোক, সর্বপ্রথম আমরা এই শ্রীহট্ট ভূমি, এই বঙ্গভূমি, আমাদের এই সোনার বাংলাদেশে প্রতিটি রজকণা স্থাবর জঙ্গম। এখানে প্রতিটি জনমানব আমাদের আরাধ্য, আমাদের পূজনীয়, বরণীয়, মাননীয়, আরাধনীয়। এই বাংলাদেশের প্রতিটি রজকণা, এই শ্রীহট্টের প্রতিটি ধূলিকণা ব্রহ্মা, মহাদেব, মুনি, ঋষিগণ বন্দনা করে। কারণ ভাগবতে আমরা ব্রহ্মস্তুতিতে দেখতে পাই, ব্রহ্মা ব্রজবাসীর দরজায় একটা শিলাখণ্ড হয়ে জন্মাবার অভিলাষ পোষণ করেছেন। বলেছেন ব্রহ্মার জন্ম অপেক্ষাও দেবতাদের ভিতরে ব্রহ্মাই তো শ্রেষ্ঠ, মহাদেবই তো শ্রেষ্ঠ। তাদের অবস্থা দেখুন। অন্য দেবদেবীর কথা ছেড়ে দিন, ব্রহ্মা ব্রজবাসীগণের চরণ রেণু পাওয়ার লালসায় ব্রজের গ্রামের উপান্তে, যেখানে ভট্টি, চণ্ডাল, কোল, ভীল, সাঁওতাল আদি জাতি নিবাস করে, তাদের দরজায় হতে চেয়েছেন শিলাখণ্ড। সাক্ষাৎ ভাবে তাদের চরণ রেণু পাওয়ার লালসা করে উনি মনে মনে ভাবছেন আমার দ্বারা সম্ভব নয়। তারা সারাদিন ব্রজের বনে বনে ঘুরে বেড়ায়। যখন তারা অপরাহ্ন বেলায় নিজের ঘরে প্রবেশ করে, তখন ঘরের সামনে একটা পাথর রয়েছে। সেই পাথরের উপরে পা ধুয়ে, চরণ ধুয়ে আর ভিতরে যায়। আমি ওই পাথরটা হয়ে জন্মাব। যখন তারা চরণ ধৌত করবেন, সেই চরণ জলে আমার অভিষেক হবে। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়, অনুভবী চরণ ধূলি অনুভব প্রদান করতে পারে। বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। এই ভক্তি রাজ্যের হিসাব নিকাশ আলাদা, কর্ম জ্ঞান জগতের, ইহ জগতের হিসাব আলাদা। গঙ্গা জল, যমুনার জল, নর্মদা, সিন্ধু, কাবেরী, সরস্বতীর জল পবিত্র, প্রয়াগ পুষ্করের জল। কিন্তু ভাগবতের সিদ্ধান্তে ঠাকুর নরোত্তমের অনুভূতিতে উনি বলছেন বৈষ্ণবের চরণ জলের সঙ্গে কারো তুলনা হতে পারে না। বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে,
নর্মদা জলের মহিমা, সরস্বতী যমুনার জলের মহিমা, প্রয়াগ পুষ্করের মহিমা পুরাণে বর্ণনা আছে ব্যাসের কলমে। কিন্তু এসব ভক্তির প্রবঞ্চন। ভক্তির ক্ষেত্রে এত জায়গায় দৌড়াদৌড়ির প্রয়োজন নেই যে পুষ্করে গিয়ে স্নান করে আসি, মানসরোবরে যাই। বৈষ্ণবের পাদদক সমনহে এইসব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। আমাদের বাঞ্ছা হচ্ছে গৌর নিত্যানন্দের চরণ পাওয়া, রাধারানীর চরণ পাওয়া। বলেন এই চরণকে পাইয়ে দিতে পারে ওই চরণামৃত, ওই চরণ ধুলি, এই শ্রীহট্টের ধুলি, এই বাংলাদেশের রজকণা আমাদিগকে গৌর চরণ, নিতাই চরণ, রাধা চরণ পাইয়ে দিতে পারে। তো দিল্লি দিল্লি ঘুরবো কেন? যাতে হয় বাঞ্ছিত পূরণ। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ। এই যে ভক্ত সঙ্গ, আবার গৌর ভক্তের সঙ্গ, রাধারানী ভক্তের সঙ্গ, অন্য ভক্তের সঙ্গ নয়। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ। গৌর নিত্যানন্দকে দেখে যেমন আনন্দ হয়, এমন আনন্দ তো অন্য কাউকে দেখলে হয় না। কেন হয় না? আমরা কি সংকীর্ণ চেতা? গৌর ভক্তকে দেখলে যে আনন্দ হয়, এ আনন্দ আমরা অন্যের সঙ্গে মিশে পাই না কেন? কি আমাদের কপাল মন্দ বলে? বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ। সদা হয় কৃষ্ণ পর সঙ্গ। কে গৌর কথা শোনাবে? অমিয়া মাখা নিতাই গৌরাঙ্গের কথা কে শোনাবে? রাধারানীর কথা কে শোনাবে? গৌর ভক্তই শোনাবে। তার ভক্ত সঙ্গে সদা প্রেম লীলা রস কথা, এই আমাদের উপজীব্য। নিতাই গৌরাঙ্গের চরণে মনটা কে লাগিয়ে দেবে? গৌর ভক্তই দেবে, অন্যে দিতে পারবে না। কোন দেবদেবীও পারবে না, কোন মুনি ঋষিও পারবে না, কারণ ওইখানে তাদের প্রবেশ নেই। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ। সদা হয় কৃষ্ণ পর সঙ্গ। দীন নরোত্তম কান্দে, সব সময় নরোত্তম বসে বসে কাঁদে। হিয়ায় ধৈর্য নাহি বান্ধে। নরোত্তম নিজের মনকে কত বোঝায় যে বৃন্দাবনের থেকে তোমায় পাঠিয়ে দিয়েছেন প্রেম ভক্তির প্রচারের জন্য, নাম সংকীর্তনের প্রচার, সদাচারের প্রচার, বিগ্রহ সেবার প্রচার, ভক্তি গ্রন্থ প্রচার, ভক্ত সেবার প্রচারের জন্য। ব্রজানুগত্যময়ী রাধা দাস্যময় প্রেম ভক্তির প্রচারের জন্য, রাধা দাসীর প্রচার, বৃন্দাবনের আনুগত্যের প্রচার, স্বর্গস্বামী পাদগণের ভাবাদর্শীর প্রচার। তো তুমি এত কান্নাকাটি করো কেন নরোত্তম? তুমি তো দীক্ষা গুরু পাদ পদ্ম, শিক্ষা গুরু পাদ পদ্মের আদেশে এসেছ। কিন্তু ঠাকুর নরোত্তম বলছেন এইসব কথা আমার মনকে তৃপ্ত করতে পারে না, আমার চোখের জলকে বন্ধ করতে পারে না। কারণ ভক্ত সঙ্গের অভাবে আমার মন সব সময় ছটফট করে। দীন নরোত্তম কান্দে, এই হচ্ছে আমাদের ভজন।
হিয়ায় ধৈর্য নাহি বান্ধে। নরোত্তম নিজেকে বোঝাতে পারছে না, বুক সান্ত্বনায় বাঁধতে পারছে না। মোর দশা কেন হইল ভঙ্গ, আমার কপালটা কেন ভেঙে গেল, কেন আমি সাধু সঙ্গীত থেকে বঞ্চিত হলাম। যদি হয় রামচন্দ্র কবিরাজ তার সঙ্গে মোর কাজ, রামচন্দ্র কবিরাজ আমাকে গৌর কথা রাধারানীর কথা শোনাত, কিন্তু রামচন্দ্র চলে গেলেন। আমার প্রভু শ্রীনিবাস, আমার অভিভাবক, আমার দীক্ষা গুরুদেব, শিক্ষা গুরুদেব, যার হাতে আমাকে তুলে দিয়েছিলেন, সেই আমার আশ্রয়দাতা, আমার অভিভাবক গুরুদেব শ্রীনিবাস আচার্য প্রভু চলে গেলেন। আমার প্রিয় বান্ধব শ্যামানন্দ কাছে নেই। তো এই জন্য যদি হয় পুনর্জন্ম, আবার যদি আমি এই পৃথিবীতে আসি, রামচন্দ্র কবিরাজ তার সঙ্গে মোর কাজ। কি কাজ? এই শ্রবণ কীর্তন। তার সঙ্গ বিনা মোর সব শূন্য। প্রেম ভক্তি মহারাজ সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার। উনি বলছেন, রামচন্দ্র কবিরাজের সঙ্গ বিনা আমার জীবন একেবারে শূন্য। যদি হয় পুনর্জন্ম, রামচন্দ্র সঙ্গ হয় যেন, তবে হয় নরোত্তম ধন্য। ভক্ত সঙ্গ না পেলে নরোত্তমের ধন্য হওয়ার রাস্তা বন্ধ। এই হচ্ছে আনুগত্যময় সাধন জীবন। ব্রহ্মার মতো ব্যক্তি, তিনি একটা শিলা হয়ে জন্মাতে চাইছেন। উদ্ধবের মতো ব্যক্তি আশামহ চরণ রেণু যশামহং শ্যাম, বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম, ইয়া দুস্তজং স্বজনমার্য পতঞ্চ হিত্বা, ভেয়ুর মুকুন্দ পদবীম শ্রুতিভিঃ বিমৃগ্যাম। শ্রুতিগণ এই চরণ রেণুর অন্বেষণ করে। শ্রুতি মাতা, বেদ, শাস্ত্র মহানুভব হয়। সেই চরণ রেণুর সেবিকা, এই ব্রজাঙ্গনাগণের চরণ রস পাবো, এই জন্য আমি বৃন্দাবনে কি ছোট তৃণ গুল্ম হয়ে জন্মাবো? পারবো কি? আমার আশা পূর্ণ হবে কি? ছোট ছোট তৃণ হব, ছোট ছোট গুল্ম হব। বড় গাছপালা হলে চরণ রস পাওয়া অসম্ভব হবে। বিধি যদি গুল্মলতা করি তোরে কুঞ্জবনে, তবে আমি সাজিতাম গভীর পদরেণু আভূষণে। উদ্ধবের মতো ব্যক্তি হারিয়ে যাচ্ছে। শ্রীমন মহাদেব তিনি ধামে বাস করবার জন্য, ধামের রস সেবা করার জন্য গোপীশ্বর হয়ে বৃন্দাবনে বসে আছে। সমস্ত দেব দেবতা, সেই অভিন্ন ব্রজমণ্ডল, এই শ্রীহট্ট মণ্ডল, এই গৌরমণ্ডল, এখানেরও রজকণার বন্দনা করেন ব্রহ্মা মহাদেব। একথা লেখা আছে চৈতন্য ভাগবতে, চৈতন্য চৈতন্য। সেই শ্রীহট্টে আপনাদের জন্ম। এই শ্রীহট্টের স্বরূপ কি? যেখানে মহাবিষ্ণু সদাশিব মিলিত মূরতি,
ব্রজনিকুঞ্জের সম্পূর্ণ প্রেম মঞ্জরি অদ্বৈত প্রভু নিকুঞ্জ মন্দিরের রাধারানীর সেবিকা, ওনার নাম হচ্ছে সম্পূর্ণ প্রেম মঞ্জরি। তিনি যেখানে জন্ম নিয়েছেন, যেখানে কুবের পণ্ডিত নাভাদেবীর লীলাস্থলী, যেখানে মাধবেন্দ্র পুরী পাক জয় মাধবপুরী প্রেম ভক্তি রসপুর ভক্তি কল্পলতার জীব প্রথম অঙ্কুর, ঈশ্বর পুরী রূপে সেই অঙ্কুর পুষ্ট হইল। তো যেখানে মাধবেন্দ্র পুরীপাদের লীলাভূমি, শ্রীহট্টের পূর্ণি পাটে অবতীর্ণ মাধবেন্দ্র পুরী। আমরা মাধবেন্দ্র পুরীপাদের নির্জন তিথিতে যখন তার চরিত্র আস্বাদন করি, সে বৃন্দাবনে বসেই হোক, রাধাকুণ্ডে বসেই হোক, তখন আমরা এই শ্রীহট্টকে স্মরণ করি। যখন আমরা অদ্বৈত প্রভুর কথায় আসি, বিষয়ে সকলে মত্ত, নাহি কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য দেখিয়া অবনী, যক্ষ পুঁজি মত্ত মাংসে নানামত জীব হিংসে, এই মত হইল সর্বদেশ। কুবের পণ্ডিততায় শুদ্ধ সত্য দ্বিজরায়, নাভাদেবী তাহার গৃহিণী, তাদের অন্তরই ব্যথিত হল। তখন তারা যজ্ঞে আরাধনে ভগবান নারায়ণের আরাধনা করছেন, সেই উপাসনা কাজে নাভা দেবী গর্ভ মাঝে মহাবিষ্ণু হইলা অধিষ্ঠান। এই শ্রীহট্টিনী লীলা আমরা আস্বাদন করি। তো সেই যে পরম পাবন ধন্য ভূমি, যেখানে মহাপ্রভুর পিতৃবংশ মাতৃবংশের অবতরণ লীলা, জগন্নাথ মিশ্রকে তো আমরা ব্রজরাজ নন্দেরই অবতার বলি, আমরা বলি না। কবি কর্ণপুর গণদেশ দীপিকার বলেছেন। তো গোপরাজ নন্দ যেখানে জগন্নাথ মিশ্ররূপে জন্ম নিলেন, ব্যাসাবতার বললেন উনি কশ্যপ, উনি মহারাজ দশরথ এবং মহারাজ নন্দ, যা বলবেন সব ঠিক। যেখানে সচিমায়ের আবির্ভাব, যিনি যশোদা দেবী, বাৎসল্য প্রেম পয়নিধি, সেই স্থানের কি স্বরূপ হবে? সেই স্থানের স্বরূপটা কি? যেখানে মহাপ্রভু গর্ভে এলেন, এই শ্রীহট্টেই মহাপ্রভু গর্ভে এলেন। প্রসব হলো গিয়ে নদিয়ায়, আর সম্পূর্ণ গৌরলীলার নিয়ামকত্ব অদ্বৈত প্রভুর হাতে। পুরো গৌরলীলাকে সঞ্চালন করলেন কে? কার অধ্যক্ষতায় নিতাই গৌরাঙ্গের লীলা হলো? অদ্বৈত প্রভুর অধ্যক্ষতা। গৌরলীলার অধ্যক্ষকে আমাদের শান্তিপুরনাথ অদ্বৈত প্রভু। তো সেই অদ্বৈত প্রভুর লীলাভূমি, এই লীলাভূমির প্রতি এত ভালোবাসা অদ্বৈত প্রভু, উনি অন্তর্ধান লীলার আগে অদ্বৈত প্রভু শ্রী মদন গোপালের সঙ্গে লীন হয়েছেন। মহাপ্রভু যেমন জগন্নাথে লীন হন, নিত্যানন্দ প্রভু যেমন এক চক্রা ধামে গিয়ে রাধা বঙ্কিমরায় বাঁকারায়ের সঙ্গে এখন, অদ্বৈত প্রভু তেমনি শান্তিপুরে ওনার আরাধ্য দেবতা মদন গোপালের সঙ্গে লীন হয়ে যান।
আমরা অদ্বৈত প্রকাশে ওনার বিশদ চরিত্র পেয়ে থাকি। অন্তর্ধান লীলার আগে অদ্বৈত প্রভু ওনার সেবক ঈশান নাগরকে আদেশ করছেন। ঈশান নাগরের বয়স তখন 70-এর উপরে হয়ে গেছে। উনি সারা জীবন অদ্বৈত প্রভুর সেবা করেছেন। অদ্বৈত প্রভু বিদায় বেলায় বললেন, ঈশান, তোমাকে আমার জন্মভূমিতে যেতে হবে। ওখানে গিয়ে মহাপ্রভুর প্রেম ধর্মকে প্রচার করতে হবে। শ্রীহট্টে আমার জন্মভূমি। তাহলে বিদায় বেলায়ও অদ্বৈত প্রভু নিজের জন্মভূমিকে ভুলতে পারেননি, এই বঙ্গের কথা ভুলতে পারেননি। তুমি শ্রীহট্টে গিয়ে প্রেম ভক্তির প্রচার করবে, বিবাহ করবে, সংসারী হয়ে ভজন সাধন করে শিষ্য প্রশিষ্য করে সর্বত্র মহাপ্রভুর প্রেম ধর্মের প্রচার করবে, সংকীর্তনের প্রচার করবে, এই আমার ইচ্ছা। তোমাকে শান্তিপুরে থাকলে চলবে। ঈশান নাগর মহোদয় বললেন, আমার উপরে এই আজ্ঞা হলো, এই 70 বছর বয়সে আমাকে বিয়ে করতে হবে? কে আমাকে কন্যা দেবে? অদ্বৈত প্রভু বললেন, কোন চিন্তা নেই, তোমার জন্য কন্যা সেইখানে উপস্থিত আছে। তুমি ঢাকা জেলায় ঢাকায় গেলেই সেখানে তুমি কন্যা পেয়ে। পরবর্তীকালে ঈশান নাগর গুরু আজ্ঞা পালনের জন্য শ্রীহট্টে এলেন, বিবাহ করলেন। এই শ্রীহট্টের সর্বত্র উনি প্রেম ভক্তির প্রচার। শ্রীহট্টের লাউরে বসেই উনি অদ্বৈত প্রকাশ লিখলেন। অন্তজীবনে এত অপূর্ব গ্রন্থ, তাতে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা পেয়ে থাকি। একদিকে ইতিহাস, একদিকে ভূগোল, একদিকে প্রচারাদর্শ, অপর দিকে সাধনার বিবিধ রহস্য। তাহলে অদ্বৈত প্রভু কি চান? মহাপ্রভু শ্রীহট্টকে দর্শন করবেন বলে, বাংলা পূর্ববঙ্গকে দেখবেন বলে নব পরিণীতা লক্ষ্মীপ্রিয়া দেবীকে মায়ের সেবায় নিযুক্ত করে আর নৌকায় করে নবদ্বীপের থেকে এলেন। জলঙ্গি নদী হয়ে পদ্মায় এসে উপস্থিত হলেন। পদ্মার শোভাকে দেখে মহাপ্রভু এত আকৃষ্ট হলেন, পদ্মার তীরে তীরে অবস্থান করে সেখানে পদ্মা নদীর তীরস্থিত কানন পদ্মার পুলিন দর্শনে মহাপ্রভুর অন্তরে বৃন্দাবনের স্মৃতি এলো। ভাবি গড়গড় চিত্ত। কয়েক মাস থাকলেন, অগণিত ছাত্রগণকে বিদ্যা দান করলেন। প্রভু এই শ্রীহট্টে আগমন করলেন। এই ভূমির রজকণাকে অঙ্গে মাখলেন। মহাপ্রভুর বন্দনীয় ভূমি, পিতৃ মাতৃভূমি, পূর্বজগণের বংশ পুরুষগণের ভূমি, এই ভূমি মহাপ্রভুর বন্দনীয়, অদ্বৈত প্রভুর বন্দনীয়, অখিল গৌরাঙ্গগণের বন্দনীয় এই ভূমি। এখানকার আকাশ বাতাস প্রতিটি রজকণা। সর্বপ্রথম মহাপ্রভু মহামন্ত্র এই বাংলাদেশেই দিলেন। ইতিপূর্বে নবদ্বীপ লীলায় মহাপ্রভু কাউকে মহামন্ত্র দেননি। দিলেন তো গয়ার থেকে দীক্ষা নিয়ে আসার পর।
অদীক্ষিত অবস্থায় তো উনি প্রেম ভক্তি প্রকাশ করেননি, গোপন করে রেখেছেন। এই বাংলাদেশেরই এক ব্রাহ্মণ, তার নাম হচ্ছে তপন মিশ্র। উনি উদার চেতা, ধনাঢ্য, সব সময় কৃষ্ণ মন্ত্র জপ করেন, কিন্তু শান্তি পান না। উনি সাধ্য নানা শাস্ত্র অনুশীলন করেছেন, কিন্তু সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় করতে পারেন না। ফলত মনটা বিচলিত। একদিন রাত্রে স্বপ্নে দেখলেন কোন দিব্য পুরুষ এসে বলছে, মিশ্র তপন, নিমাই পণ্ডিত এসেছেন নদিয়ার থেকে, তুমি তার কাছে যাও। তিনি মানুষ নন, তিনি নর বেশে নারায়ণ। তিনি তোমার সমস্ত সন্দেহ নিরসন করবেন। খুঁজতে খুঁজতে এলেন, কার নাম নিমাই পণ্ডিত উনি জানেন না। মহাপ্রভুকে দর্শন করে চরণে লুটিয়ে পড়লেন, প্রভু আমি এইরকম স্বপ্ন দেখেছি, আপনি আমায় সাধ্য সাধন তত্ত্ব বুঝিয়ে দিন, আমি শান্তি পাচ্ছি। এই প্রথম প্রভু তাকে মহামন্ত্র উপদেশ করছে, নাম সাধনার মহত্ব জানাচ্ছেন, নাম সংকীর্তনের গরিমা, কলিযুগের যুগ ধর্ম। প্রভু তাকে মহামন্ত্র উপদেশ করলেন। মহামন্ত্র দিয়েই আমাদের ভজনের প্রারম্ভ, আর ভজনের নৈরন্তর্যেও মহামন্ত্র, ভজনের সিদ্ধিতেও মহামন্ত্র। মহামন্ত্রই মুখ্য সাধন সম্পত্তি। হরিনাম চিন্তামণি নিখিল রসের খনি, সর্বসাধ্য সাধন শিরোমণি। প্রভু বললেন, মিশ্র তপন, শাস্ত্র করে শাস্ত্রের রহস্যকে হৃদয়ঙ্গম করা যায় না। ভাব ভক্তির প্রয়োজনীয়তা রয়েছে। এই যে তোমায় আমি মহামন্ত্র দিলাম, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু মঙ্গল, এক নাম সংকীর্তনে মিলিবে সকল। চৈতন্য ভাগবত। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদ না পারে কহিতে। জপিতে জপিতে জবে ভাবাঙ্কুর হবে। এই মহামন্ত্র তুমি জপ করে যাও, কীর্তন করে যাও। জপ করতে করতে তোমার চিত্ত শুদ্ধ হবে, হৃদয় বিগলিত হবে, অশ্রু কম্প পুলক হবে, তোমার ভিতরে শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়ার প্রকাশ হবে, অনর্থ নিবৃত্তি হবে, নিষ্ঠা, রুচি, আসক্তি ভাব লাভ হবে। তখন তুমি কোন একটা অপ্রাকৃত জগতে আলোর রাজ্যে পৌঁছে যাবে। সাধিতে সাধিতে জপিতে জপিতে যাবে ভাবাঙ্কুরা হবে। সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে সে তবে। এখন আমি তোমাকে বললেও তুমি বুঝবে না, এই জন্য জপ করতে থাকো। এই প্রথম প্রভুর মহামন্ত্রের শিষ্য তপন মিশ্র। এর আগে মহাপ্রভু ভক্তিকে গোপন করে রেখেছে। তপন মিশ্রকে প্রথম মহামন্ত্র দিলেন। মহাপ্রভু তো মহামন্ত্রের গুরু। আমরা সবাই মহামন্ত্রের দিক থেকে আমরা সবাই মহাপ্রভুরই শিষ্য। কারণ মহাপ্রভু সকলকে ঢালা মহামন্ত্র শুনিয়েছেন, মহামন্ত্র গ্রহণের আদেশ করেছেন। উনি মহামন্ত্রের ঋষি, উনি মহামন্ত্রের প্রকাশক,
উনি মহামন্ত্রের উপদেষ্টা, আবার মহামন্ত্রীর উনি যজ্ঞকর্তা, উনি আবার যজ্ঞেশ্বর, উনি সব। এই জন্য ব্যাসাবতার চৈতন্য ভাগবতে বললেন, জয় জয় মহামন্ত্রের প্রকাশ, জয় জয় নিজ ভক্তি গ্রহণ বিলাস। মহাপ্রভুর যখনই মহিমা গিয়েছেন চৈতন্য ভাগবতে, তখনই মহামন্ত্রের প্রসঙ্গ এসেছে। ওটাই মহাপ্রভুর প্রথম মহাদান। সেই মহামন্ত্রের প্রথম শিষ্য হচ্ছেন এই বাংলাদেশের খবর মিশ্র। পরে মহাপ্রভু বললেন, এখনো উনি গয়ায় যাননি, এখনো বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ লীলা হয়নি, এখনো দীক্ষা গ্রহণ করেননি, এখনো নিতাই চাঁদের সঙ্গে মিলন হয়নি, হরিদাস ঠাকুরের সঙ্গে এখনো অদ্বৈত প্রভুকে ধরা দেননি, এখনো কাজী দলন নন্দন আচার্যের গৃহে কৃষ্ণলীলা অভিনয় আদি কিছুই হয়নি। কিন্তু এই বাংলাদেশে মহাপ্রভু প্রথম মিশ্র তপনকে বললেন, নিজের সন্ন্যাসীর ইঙ্গিত দিলেন। এখনো সন্ন্যাস লীলার কোন প্রস্তাবনাই হয়নি, কিন্তু এই বাংলাদেশে বসে মহাপ্রভু তপন মিশ্রকে সন্ন্যাস লীলার ইঙ্গিত দিয়ে বললেন, তুমি এখানে থেকে কাশী ধামে চলে যাও, ওখানে গঙ্গার তীরে গিয়ে মহামন্ত্রের সাধন করো, আমি অতি তাড়াতাড়ি কাশীতে আসব, কাশীতে আমিও আসছি বারাণসীতে, তখন তোমাকে আমি সাধ্য সাধন তত্ত্ব বোঝাবো। এই দেখুন সন্ন্যাসীর ইঙ্গিত। মহাপ্রভু এই শ্রীহট্টে গেলেন। আর গৌরলীলার মুখ্য ভূমিকায় যে অগ্রণী অদ্বৈত আচার্য প্রভু, তিনি তো বারবার এসেছেন, কুবের পণ্ডিত এসেছেন, অখিল গৌরাঙ্গগণ এসেছেন, আসছেন, আসবেন চিরকাল। ভূমি তো বদলাবে না, আকাশ বাতাস তো বদলাবে না, সেই ভূমি, সেই জল আকাশ বায়ু সরলিত সেবিত এই শ্রীহট্ট ধাম। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বললেন, খালি অদ্বৈত প্রভু, শ্রীবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত। শ্রীবাস পণ্ডিতরা 5 ভাই, শ্রীবাস, শ্রীনিধি, শ্রীপতি, শ্রীদাস, শ্রীমান আর শ্রী নলিন। এই 5 ভাই নলিন পণ্ডিত। বললেন শ্রীবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত তাদেরই লীলা। শ্রীবাস পণ্ডিত কে? দেবর্ষি নারদের অবতার। মহাপ্রভুর ভক্ত যত শ্রীবাস প্রধান, তাহার পদার বৃন্দে মোর সহস্র প্রণাম। আর চন্দ্রশেখর দেব ত্রৈলোক্য পূজিত ভবরোগের বৈদ্য। এইবার বৈদ্য বংশে জন্ম নিয়ে উনি সবার ভবরোগের চিকিৎসা করছেন। সেই ভবরোগের বৈদ্য শ্রী মুরারি, যার নাম দেবে সে মুরারি গুপ্ত। আমাদের গোবিন্দ ঘোষ, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ, এই 3 ভাইয়ের কীর্তনে প্রভুর পরম সন্তোষ। এই শ্রীহট্টে অবতার। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, শ্রীহট্টে
এই সব বৈষ্ণবের অবতার। যেমন গোপরাজ নন্দ জগন্নাথ মিশ্র হয়ে জন্মালেন, তেমনি বৃষভানু মহারাজ জন্মালেন। পশ্চিমবঙ্গে তো জন্মাননি বৃষভানু মহারাজ। বৃষভানু মহারাজ এইবার পুণ্ডরীক বিদ্যানিধি হয়ে জন্মালেন। কোথায় জন্মেছেন? নবদ্বীপে? তা তো না। পুণ্ডরীক বিদ্যানিধি বৈষ্ণব প্রধান চৈতন্য বল্লভ দত্ত বাসুদেব নাম। মহাপ্রভুর পরম প্রিয় ভক্ত বাসুদেব দত্ত। যে বাসুদেব দত্ত বলল, প্রভু জীবের দুঃখ আর সইতে পারি না, জীবের দুঃখ ব্যথা বেদনা দেখে বড় কষ্ট পাই, কলিযুগের সমস্ত জীবের পাপ তাপ দুষ্কৃতি দুর্ভোগ তুমি আমার মাথায় দাও, সকলকে প্রেম ভক্তি দিয়ে ধন্য করো। সেই চৈতন্য বল্লভ দত্ত বাসুদেব নাম চাটি গ্রামে হইল ইহা সবার পরকাশ। এরা সব চট্টগ্রামের বিভূতি। রাধারানী কোথায় জন্ম নিলেন? কলিযুগে। কলিযুগে রাধারানী কোথায় জন্ম নিলেন? গদাধর হয়ে চট্টগ্রামে জন্ম নিলেন। গদাধর পণ্ডিত গোস্বামী পাদেরও জন্মভূমি চট্টগ্রাম। দেখুন বাংলাদেশের মহিমা। মহাপ্রভুকে নামাচার্য বলা হয় না, নিত্যানন্দ প্রভুকেও কেউ নামাচার্য বলে না। মহাপ্রভু নাম দাতা বলে, কিন্তু নামাচার্যের আসনে স্বয়ং মহাপ্রভু বসিয়েছেন হরিদাস ঠাকুরকে। সেই হরিদাস ঠাকুর যিনি ব্রহ্মার অবতার, সেই হরিদাস ঠাকুর ব্রহ্মা। মনে মনে ভাবলেন আমার থেকেই তো ব্রাহ্মণ বংশের প্রকাশ। তো গোবৎস হরণ করে ব্রহ্মা অপরাধী হয়ে শ্রীকৃষ্ণ লীলায় ব্রহ্মা বাছুরগুলিকে এবং সখাগুলিকে অপহরণ করে নিয়ে যে অপরাধ করলেন, সেই অপরাধীর প্রায়শ্চিত্তের নিমিত্ত ব্রহ্মা এইবার বলছেন আমি ছোট ভুলে জন্ম। ব্রহ্মা এসে হরিদাস রূপে জন্মগ্রহণ করলেন। তার সঙ্গে ভক্তরাজ প্রহ্লাদ মিলিত হলেন। প্রহ্লাদ সমান যার গুণের তরঙ্গ, যবন শাসনে যার নহিল ভ্রুভঙ্গ। সেই হরিদাস ঠাকুর কোথায় জন্ম নিলেন? যশোর জেলার বুরন গ্রামে, এই বাংলাদেশে। ব্যাসাবতার লিখছেন এই জন্য নামাচার্যের আবির্ভাবের জন্য সারা বাংলাদেশ নাম পেল, প্রেম পেয়ে ধন্য হয়ে গেল। সেই ভাগ্যে সর্বত্র হরি নামেরও প্রকাশ। এই যে সর্বত্র হরিনাম, এটা নামাচার্য হরিদাস ঠাকুরের কৃপার ফল। আমাদের লোকনাথ গোস্বামী পাদ কোথায় জন্ম নিলেন? যশোরের তালখড়ি গ্রামে। আমাদের শ্রী রূপ সনাতন শ্রীল গোস্বামী পাদ কোথায় জন্ম নিলেন? বললেন বরিশাল জেলার বাকলা চন্দ্রদ্বীপে। কোথায় তারা ভজন সাধন করলেন? বললেন কেন? যশোর জেলার ফতেয়াবাদ প্রেমবাগ, সেইখানে ইতিহাসে সব কথা লেখা আছে। আমাদের জীব গোস্বামী পাদ জন্ম নিলেন এদেশে। আর এই যে তপন মিশ্র মহাপ্রভুর প্রথম মহামন্ত্রীর শিষ্য, এনারই পুত্র হচ্ছেন আমাদের রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ। বারাণসী ছিল যার বাস,
তাহলে বাংলাদেশে কত বড় বড় গৌর পার্ষদগণ, বৈষ্ণবাচার্যগণ, কত বড় বড় কীর্তনীয়, পাঠক, সাধক, সাধন সিদ্ধ, নিত্য সিদ্ধ তারা জন্ম নিয়েছে, আজও জন্ম নিচ্ছেন। আজও বাংলাদেশের ভক্তগণের হৃদয় গৌর ভক্তিতে এত উর্বর। মহাপ্রভুর যে কৃপা বাংলাদেশবাসীর প্রতি, যেভাবে তারা ভজনে, প্রেম ভক্তিতে, সেবায়, সহৃদয়তায় এগিয়ে আছেন, আমরা ভারতবাসী আমাদেরকে লজ্জিত হতে হবে। বাংলাদেশে এসে ভক্তগণের অনুরাগ দেখে, তাদের সেবানিষ্ঠা দেখে, তাদের গৌর নিত্যানন্দের প্রতি ভালোবাসা দেখে, আকুলতা দেখে, তাদের নবদ্বীপ নীলাচল বৃন্দাবনের প্রতি নিষ্ঠা দেখে আমাদেরকে লজ্জিত হতে হয় যে এই ভাব ভক্তি আকুলতার এক বিন্দু আমার মধ্যে নেই। এই জন্য আপনারা ক্ষমা করবেন, আমরা আপনাদিগকে কিছু গৌর কথা, কৃষ্ণ কথা, রাধারানীর কথা শোনাবো বলে আসি, সে ক্ষমতা আমাদের নেই। আমরা এই ধামের রজে গড়াগড়ি দিতে এসেছি। আমরা আমাদের প্রিয় বান্ধবগণের কাছে এসেছি। আপনারা আমাদের একান্ত প্রিয়জন। যার মুখে গৌর নাম, কৃষ্ণ নাম, রাধা নাম, সেই তো আমাদের মধ্যে তো কোনো ভেদাভেদ ভাব নেই। মহাপ্রভু তো কোনো ভেদাভেদ ভাব রাখেননি। উচ্চ নীচ, ছোট বড় ভাব এ থাকলে তো নিতাই দাস, গৌর দাস, অদ্বৈত দাস হওয়া যাবে না। আমরা এসেছি আপনাদের কৃপা নিতে, আপনাদেরকে দর্শন করতে, কৃতার্থ হতে, গৌর ভক্তের সঙ্গ করতে। যখন আমরা বৈষ্ণব বন্দনায় পড়লাম যে মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি, মহাপ্রভুর ভক্তরা কোথায় থাকে? প্রায় করে গৌর দেশে থাকে। 95% গৌর দেশে থাকে মহাপ্রভুর ভক্তগণ। গৌর দেশ বলতে বাংলা, অখণ্ড বাংলা। ওপার বঙ্গ, এপার বঙ্গ, যতদূর বাংলা ভাষা, যতদূর বাংলা অক্ষর, ততদূর গৌর দেশ। বঙ্গভূমি আমাদের মাতৃভূমি। মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি। তাহলে গৌর ভক্তকে দর্শন করতে গেলে, গৌর ভক্তের সঙ্গ করতে গেলে গৌর দেশে আসতে হবে। যদি আমরা ভারতের অন্য প্রান্তে ঘুরি, গৌর ভক্তের সঙ্গে সাক্ষাৎকার কিন্তু এমন মিলবে না। হ্যাঁ, কোথায় এক দুজন গৌর ভক্ত মিলবে, নারায়ণের ভক্ত মিলবে, রাম ভক্ত মিলবে, কিন্তু এইরকম গৌর ভক্ত মিলবে। গৌর ভক্তের সঙ্গ করতে গেলে গৌর দেশে আসতে হবে, আপনাদের চরণে আসতে হবে। আর গৌরাঙ্গ আমাদের আরাধ্য দেবতা, এই জন্য আমরা গৌর ভক্তেরই সঙ্গে আনন্দ পাবো। অন্য ভক্তের সঙ্গে আনন্দ পেয়েও এতখানি আনন্দ পাবো। আচ্ছা, আপনি রাম ভক্তের ভিতরে বসে, নারায়ণ ভক্তের ভিতরে বসে মহাপ্রভুর কথা, নিতাই চাঁদের কথা বলতে পারবেন প্রাণ খুলে? পারবেন কি? তারা তো মহাপ্রভুকে ভক্ত বলে মনে করেন। গৌর ভক্তের সঙ্গ সান্নিধ্য ব্যতীত গৌর কথা বেরোবে না।
রাধারানীর ভক্তের সঙ্গ সান্নিধ্য ব্যতীত রাধারানীর কথা ইচ্ছা করলেও মুখ দিয়ে বেরোবে না। হৃদয়ে ধরে যেই চৈতন্য নিত্যানন্দ, এসব সিদ্ধান্তে সেই পাইবে আনন্দ। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর প্রশ্ন করছেন যে মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হলেন, আর এই সমস্ত পার্শ্বদগণকে দূর দূর বঙ্গে কেন জন্ম দিলেন? কোথায় চট্টগ্রাম, কোথায় সিয়ট্ট, আর কোথায় নবদ্বীপ? গঙ্গা তীর পুণ্য স্থান সকল থাকিতে, বৈষ্ণবে জন্মান কেন প্রভু সহ্য দেশেতে। আপনে হইয়া অবতীর্ণ গঙ্গা তীরে, সঙ্গের পার্শ্বদগণের কেন জন্মাইন দূরে? এত দূরে দূরে কেন জন্ম দিল? যে দেশ গঙ্গা হরিনাম বিবর্জিত, এই দেশে তো গঙ্গা নাই। এক সময় এই দেশ হরিনাম বিবর্জিত ছিল। যে দেশে পাণ্ডব নাহি গেলা কদাচিত, পাণ্ডবগণ আসেননি, সেসব জীবেরে কৃষ্ণ বৎসল হইয়া মহাভক্ত জন্মায়েন আজ্ঞা দিয়া। ওই দেশকে কি করে উদ্ধার করা যায়? এই জন্য শ্রীকৃষ্ণ আজ্ঞা দিয়ে মহাভক্তগণকে জন্ম দিলেন এই দূর 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 দেশে। হরিদাস ঠাকুর যদি না জন্মাতেন আমরা হরিনাম পেতাম না। যদি অদ্বৈত প্রভু এখানে না আসতেন আমরা নিতাই গৌরাঙ্গকে পেতাম না। কুবের পণ্ডিত নামাদেবী আরাধনা না করতেন, অদ্বৈত প্রভু আসতেন না। শ্রীবাস পণ্ডিত মুরারি গুপ্ত না এলে আমাদের ভবরোগীর চিকিৎসা হতো না। পুণ্ডরীক বিদ্যাবিধি না এলে আমরা রাধারানীর ভক্তি পেতাম। রাধারানী গদাধর রূপে অবতীর্ণ না হলে আমরা গৌর সেবার মর্ম বুঝতে পারতাম না। তো সেই দেশকে উদ্ধার করবার জন্য, সেই জীবনকে উদ্ধার করবার জন্য মানবগণকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই আজ্ঞা দিয়ে দূর দূর দেশে জন্ম দিলেন। সংসার তারিতে শ্রী চৈতন্য অবতার, মহাপ্রভুর অবতারের উদ্দেশ্যই হচ্ছে সারা ব্রহ্মাণ্ডকে, সারা জগৎকে উদ্ধার করবেন, সারা বাংলাদেশকে উদ্ধার করবেন, সারা পৃথিবীকে উদ্ধার করবেন মহাপ্রভু এবং গৌরাঙ্গ। আপনি শ্রীমুখে তাহা করিয়াছেন অঙ্গীকার, সহ্য দেশে সহ্য কুলে আপন সমান জন্মাইয়া বৈষ্ণবের সবারে করেন ত্রাণ। এই জন্যই গৌর ভক্তগণ এই দূর দূর দেশে জন্ম নিলেন। তারপরে ব্যাসাবতার বলছেন যেই কুলে যেই দেশে বৈষ্ণব অবতরে। একজন সাধক সিদ্ধ ভক্ত বা সাধক ভক্ত যদি কোনো কুলে জন্ম নেন তাহলে সেই কুলটা ধন্য হয়ে যায়, সেই বংশ ধন্য হয়, সেই দেশ ধন্য হয়, সেই জাতি ধন্য হয়, সেই স্থানটা ধন্য হয়ে যায়। যদি সাধারণ ভক্তের ক্ষেত্রে এই মহিমা হয় তাহলে নিত্যসিদ্ধ ভক্তগণ যেখানে জন্মাচ্ছেন, যে স্থানে ভগবান যে কুলে অবতীর্ণ হয়েছেন তার থেকেও ভক্ত যে কুলে অবতীর্ণ হন সেই কুলের মহিমা বেশি। একথা ভাগবতী শুকদেব ভগবান যে বংশে জন্ম নেন সেই বংশ বড় না
প্রেম ভক্তি ভক্ত যে বংশে জন্ম নেন সে বংশ বড়। বললেন ভক্ত যে বংশে জন্ম নেয় সে বংশ। যে স্থানে বৈষ্ণব অবতরে তাহার প্রভাবে লক্ষ যোজনন স্তরে। সেই কৃপারই ভূমি আমরা চৈতন্য ভাগবতে নির্দেশ হবে সেই কৃপার কথাই পেয়ে। এইবার আপনারাই বলুন যে বাংলাদেশের এই বঙ্গমণ্ডলী মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আজকে আমাদের জয় জয় শ্রী কৃষ্ণ।